আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ৬২ নম্বর সূরা সূরাতুল জুমআর ৯ নম্বর আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন জুমার নামাজের আযান দেয়া হয়, জুমার নামাজের জন্য যখন তোমাদেরকে আহ্বান করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। ওয়াদারুল বাই, তোমরা বেচা কিনা বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য কল্যাণ, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে পারো। তাহলে জুমার দিনের 7 নম্বর করণীয়, 8 নম্বর করণীয় আমল হচ্ছে, জুমার দিন জুমার আজান যখন দেয়া হয় তখন আপনার যত কাজ কাম থাকে আপনি সকল কাজ কাম ফেলে দিয়ে, সকল কাজ কাম ছেড়ে দিয়ে মসজিদে চলে আসা। 9 নম্বর করণীয় আমল হচ্ছে, জুমার দিন চুপ থেকে খুতবা শোনা। যখন আমরা জুমার দিন খুতবা দিই দেখা যায় অনেকে বাইরে বসে থাকে, অনেকে মোবাইল টিপে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুমার দিন তোমরা যখন জুমার খুতবা দেয়া হয় তখন তোমরা চুপ করে জুমার খুতবা শোনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা কুলতু লিসাহিবিকা আমসর ওয়াল ইমামু ইয়াখতুব ফাকাদ লাগাত। নবীজি বললেন, খুতবার সময় কাউকে কথা না বলা। যখন জুমার দিন খুতবা দেওয়া হয় তখন আপনি কথা না বলে চুপচাপ বসে থাকা। সর্বশেষ 10 নম্বর করণীয় আমল হচ্ছে, জুমার দিন সন্তানদেরকে মসজিদে নিয়ে আসা। দেখা যায় আপনার 2জন 3জন সন্তান আছে, আপনি একা মসজিদে চলে এসেছেন কিন্তু আপনার সন্তানেরা নামাজ পড়ে নাই। কিয়ামতের দিন আপনার সন্তান যেন নামাজ না পড়ে, এই জন্য আল্লাহ তাআলার কাছে আপনাকে জবাব দিতে হবে। কিয়ামতের দিন আপনার সন্তান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনার সন্তান বলবে, হে আল্লাহ, আমি কাজ কাম না করলে আমার বাবা মা আমাকে শাসন করত, কিন্তু আমি যে নামাজ পড়ি নাই, আমি যে রোজা রাখতাম না, আমি যে ইসলামের পথে চলতাম না, আমার বাবা মা আমাকে কখনো এই ব্যাপারে শাসন করে নাই। এই জন্য নবীজি বললেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, যখন তোমাদের সন্তানের বয়স 7 বছর হয়ে যায় তখন তোমরা তাদেরকে নামাজের জন্য তাগিদ করো, নামাজের জন্য আস্তে আস্তে তাদেরকে অভ্যাস করো। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরু সিনিন, আর সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যায় তখন সন্তান যদি নামাজ পড়তে না চায় তখন তাদেরকে তোমরা নামাজের জন্য শাসন করো। তাহলে আজকে আমরা জুমার দিনে যে 10টি করণীয় আমল সম্পর্কে জানলাম।